সো ফাইনালি নতুন টায়ার চলে এসছে আমার ডমিনারের জন্য। তো অনেক দিন ধরে আমার ডমিনারের টায়ার কেনার একটা প্ল্যান চলছিল, বাট হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি মানে আর কি ট্র্যাম্পলার কেনার ইচ্ছা ছিল, মানে অনেকটা কনফিউজিং একটা ব্যাপার ছিল। তো আজকে জাস্ট কিছু না ভেবে ভাইকে নিয়ে জাস্ট চলে এসেছি। এটা পেছনে রাখতে পারতিস, সিটে ব্যাগ আছে। ঠিক আছে, আগে একটা আমাকে একটা দে। মানে জাস্ট ভাবতে পারিনি আলফা H1 নিয়ে আমি এতগুলো ট্রিপ করে নেব। আর আমার বাইক এখনও অবধি মানে আলফা H1-এ 22,000 চলে গেছে। 22,000-এ এখনও অবধি টায়ারের পেছনের চাকার ইন্ডিকেটার এখনও অবধি রয়েছে। টায়ারের কন্ডিশন যদি এখন দেখাই, এখানে তো বৃষ্টি হয়ে আছে বলে তাই, বাট ইন্ডিকেটার অলমোস্ট কিন্তু ইন্ডিকেটার দেখা যাচ্ছে, মানে প্লেন হয়ে গেছে। তাও এই টায়ার এখনও সিঙ্গেল চালালে আরামসে চলে, কোনো ব্যালেন্সিংয়ে কোনো প্রবলেম দেয় না। আর সামনের কন্ডিশনটা ঠিক এরকম। এখনও যদি লোকাল রোডে চালাই তো এখনও 2,000 চলে যাবে আরামসে। সো ব্যাক ইন দ্য কার। সো বাইকের সামনের চাকার পেছনের চাকা দুটোই খুলে নিয়েছি, এখানে রাখা আছে, আর ওখানে নতুন টায়ারটা রাখা রয়েছে। তো বেসিক্যালি দোকান থেকে আর কি টায়ারটা চেঞ্জ করলাম না এই কারণেই, কারণ আমার প্রথম কথা তো ডমিনারে ডাবল স্ট্যান্ড নেই। আমি যেহেতু বাড়িতে আমরা চাকা খুলে গ্রিজ করে নিই, তো আমাদের কাছে সমস্ত ইকুইপমেন্টস রয়েছে, গাড়িটাকে পুরো একদম জ্যাকে করে তুলে রাখা রয়েছে। তো দুটো জায়গায় আমি একবারে খুলে নিয়েছি, বাস টায়ারগুলো চেঞ্জ করে ইনস্টল করার সময় আমি কিছু ভিডিও নেব। এখন কিছু করতে পারলাম না কারণ অলরেডি লেট। দোকান আর অলমোস্ট 1 ঘন্টা আগে জিজ্ঞেস করেছিলাম, 1 ঘন্টা অবধি খোলা রয়েছে। তো 1 ঘন্টা তো হয়ে গেছে, তো দেখা যাক। এখন টাইম অলমোস্ট 7:30, তাই তো এখন টাইম এক্স্যাক্ট 7:30 বাজছে। আর টায়ারটা ইনস্টল করার সময় একটা চ্যালেঞ্জ আসবে, আমার ফ্রন্ট হুইলটার রিমটা একটুখানি বেন্ড রয়েছে। তো যে কারণে দেখা যাক, ওটাকে আবার যদি রিপেয়ার করতে হয় তো আজকে ওটা পসিবল হবে না। তো ওটার জন্য আবার অন্য দিন দেখতে হবে, বাট দেখা যাক। আজকে একটা লাস্ট ট্রাই আমি নিচ্ছি, একবারে যদি ওটা ইনস্টল হয়ে যায় তো খুবই ভালো। বেসিক্যালি এটা শ্যুট করছি নেক্সট ডেতে, আর চলে এসেছি ভদ্রেশ্বরের একদম ইন্টিরিয়ার একটা জায়গায়, একদম গ্রাম্য পরিবেশ চারিদিকে। মানে এদিকে লাল মাটির রাস্তা রয়েছে, আর এদিকে সুন্দর একটা সানসেট হচ্ছে। মানে কদিন ধরে তো এরকম মেঘলা ওয়েদার হয়ে আছে, নিম্নচাপ চলছে, বাট আজকে সানসেটটা দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। তো বেসিক্যালি এটা কি ভদ্রেশ্বরের অফবিট জায়গা না? ভদ্রেশ্বরের অফবিট জায়গা এটা। তো এই জায়গাটা আমার খুবই পছন্দের। মানে একটু আগেই এখানটা দিয়ে একটু অফ রোড করে এলাম, এখানটা কাদা হয়ে আছে। তো সাথে রয়েছে ঋত্বিকদা, আর ঋত্বিকদার এখানে নতুন ক্যামেরা DJI Osmo 4। তো টাইম লাগছে বসিয়ে দিয়েছে। সো ব্যাক টু দ্য পয়েন্ট, অ্যাপোলো আলফা H1। তো একবার অ্যাপোলো আলফা H1 ইউজ করার পর আবার কেন অ্যাপোলো আলফা H1-এ ফিরলাম। ট্র্যাম্পলার আমি দেখছিলাম, ট্র্যাম্পলার আমার কেনার খুবই ইচ্ছা ছিল, খুবই ইউজ করার খুবই ইচ্ছা ছিল, বাট কিছু মানে ডিফারেন্স আমি পেয়েছি। সো অ্যাপোলো আলফা H1-এর আমি কিছু প্রোজ অ্যান্ড কনস ঠিক করে রেখেছি। মানে যেহেতু আমি টায়ারটা অলমোস্ট 22,000 চালিয়ে নিয়েছি, মানে কিলোমিটার চালিয়ে নিয়েছি, তো যে কারণে আমি ওটার ফিডব্যাকটা খুব ভালোভাবে দিতে পারবো। অনেকগুলো বড় বড় রাইড করে নিয়েছি, রিসেন্টলি লাদাখ করে এলাম। ওটা নিয়ে যখন লাদাখ করলাম 13,000 কিলোমিটার চলেছিল টায়ারটা। তারপরে আমি লাদাখ করেছি অলমোস্ট 6,800 এরকম কিছু কিলোমিটার কভার করেছিলাম। তো আমার হাতে টায়ারটা 22,000 চলে গেছে, মানে বিশাল ব্যাপার। তো সেই কারণে আমি আবার থেকে এটাই লাগিয়েছি। আর এই সেগমেন্টে আমি যা দেখলাম, এই প্রাইস রেঞ্জে আমি যা দেখলাম, ফ্রন্ট হুইলেও রেডিয়াল গ্রিপ পাওয়া যায়। আর এই টায়ারের আমি কন সেরকমভাবে পাইনি, বাস একটাই পেয়েছি, সেটা আমি বলছি। তার আগে প্রোজের কথাটা বলে নিই। ফার্স্ট অফ অল তো এই টায়ারে হ্যান্ডলিং খুবই ভালো হয়। মানে আমি 140-তে আমি চালিয়েছি, মানে ক্রুজ করেছি, কোনো রকম কোনো ওয়েবল ইস্যু নেই, কিচ্ছু নেই। তার মধ্যে ওয়েট গ্রিপটাও মারাত্মক গ্রিপ।
মানে দুটো টায়ারেই একদম মানে সেমভাবে গ্রিপ দেয়। মানে টারম্যাক রোডে মানে পাহাড়ের কর্নারিংয়ে যদি কোথাও ওয়াটার ক্রসিং থাকে বা এমনি কোথাও যদি জল পড়ে থাকে, তো আমার মানে কোনো রকম কনফিডেন্স কখনো লুজ হয়নি। মানে এরকম নয় যে আমি রেডিয়াল আছে বলে আমি কর্নারিং নিয়েছি জোর করে, মানে অটোমেটিক্যালি আমার মধ্যে একটা কনফিডেন্স চলে এসছে, তো আমাকে স্পিড কমাতে হয়নি। মানে এই টায়ারটার আমি বেসিক্যালি ফ্যান হয়ে গেছি। এর গ্রিপের কথা যদি বলি, এতটা স্টিকি টায়ার, মানে আমি প্রথমে ভেবেছিলাম যে টায়ারটা বেশি দিন মানে বেশি কিলোমিটার চলবে না, 12,000 কি 15,000 অবধি কি চলবে, বাট আমার হাতে যেহেতু 22,000 চলে গেছে, তো আমি এটা নিয়ে একদম মোস্ট কি বলবো রেকমেন্ডেড টায়ার বলবো আমি এই সেগমেন্টে। আর এই টায়ারের আমি সবথেকে বেস্ট প্রো যেটা আমার সবথেকে ফেভারেট, সেটা হচ্ছে স্টিল বেল্ট টায়ার রয়েছে। এটা এর ভেতরে স্টিল বেল্ট রয়েছে, তো যে কারণে টায়ারটা ইজিলি গরম হয়, আবার দাঁড়ালে পরে খুব ইজিলি ঠান্ডাও হয়ে যায়। তো গরম যখন হয় তো খুব মানে কি বলবো খুব স্টিকি একটা গ্রিপ কাজ করে, খুব স্টিকি একটা গ্রিপ তৈরি করে। তো যে কারণে এই টায়ারটা আমার বেস্ট লাগে। আর কনসের মধ্যে থেকে আমি যদি বলি, ডমিনারের ওয়েট যেহেতু বেশি, তো অরুণাচল রাইডে আমার কিন্তু নতুন টায়ার যখন লাগিয়েছিলাম, তারপরে কিন্তু একটা মানে পট হোলসে পড়েছিল, যেখানে রিম বেন্ড হয়ে গেছিলো এই টায়ারের জন্য, কারণ এতটা সফট কম্পাউন্ডের টায়ার, তো যে কারণে আমার রিম বেন্ড হয়েছিল। তো অসুবিধা কিছু হয়নি, ওখান থেকে কিন্তু এয়ার লিক করছে না, তো আমি রিমটা রিপেয়ারও করিনি, ওরকমই রয়েছে। ব্রেকিংটা এত সুন্দর না এটার মধ্যে, মানে আলাদাই একটা কনফিডেন্স আছে। আমি লাদাখ রাইডের সেকেন্ড কি থার্ড এপিসোডে এরকম হয়েছে কি, ভিডিওতে আছে, তোমরা যদি চাও তো চেক আউট করতে পারো। 135 আমার স্পিড ছিল, সামনে দিয়ে একটা নীলগাই ক্রস করছিল। এত মানে আমার কিন্তু সেরামিক ব্রেক প্যাডও লাগানো নেই, সিন্টার ব্রেক প্যাডও লাগানো নেই, স্টক ব্রেক প্যাড রয়েছে। তো ওই স্পিডেও 135 থেকে ইজিলি 47 স্পিডে আমি নামিয়ে এনেছিলাম, আমার মনে আছে। আর আমাকে সেরকম কোনো প্যানিক ব্রেকিংও করতে হয়নি, আরামসে নামিয়েছিলাম। এই টায়ারটা নিয়ে বলার এটাই, মানে কনস হিসাবে আমি এটাই বলবো কি এটা এতটাই সফট কি পট হোলসে হাই স্পিডে যদি ইম্প্যাক্ট আসে তো রিম বেন্ড হয়ে যেতে পারে, বাট আদারওয়াইজ রিম বেন্ড হয়ে যাওয়ার কোনো রকম কোনো চান্স নেই। আর গ্রিপ নিয়ে তো কোনো রকম কোনো মানে ইস্যু নেই, গ্রিপ, ওয়েট গ্রিপ আর হ্যান্ডলিং এই তিনটে নিয়ে আমার কোনো রকম কোনো ইস্যু নেই। তো যে কারণে আমি ট্র্যাম্পলারের জায়গায় এটা লাগালাম। আর ট্র্যাম্পলারের আর একটা প্রবলেম আমি যেটা দেখলাম, আমার এক চেনাশোনা দাদার ডমিনারে ট্র্যাম্পলার লাগানো রয়েছে, তো আমি ওটা ইউজ করলাম। তো চালিয়ে দেখলাম কি ওটা যেহেতু বাটন টায়ার, হাওয়ার সার্কুলেশনের জন্য এতটা আওয়াজ আসছে, তো যে কারণে ওই আওয়াজটা আমার খুবই ইরিটেশন হচ্ছিল, যে কারণে ডেফিনেটলি ট্র্যাম্পলার খুবই ভালো টায়ার। আর ডমিনারের জন্যও বেশ ভালোই হবে, ওটার ব্রেকিং ব্যালেন্স সবই ভালো, বাট এখানে এয়ার সার্কুলেশনটা এমনভাবে হচ্ছিল, একটা অদ্ভুত আওয়াজ ক্রিয়েট হচ্ছিল, তো যে কারণে আমি ওই আওয়াজটা আমি নিতে পারবো না। তো যে কারণে এটা যেহেতু একবার ইউজ করে আমি স্যাটিসফাই ছিলাম, তো যে কারণে এই টায়ারটা আবার থেকে ইনস্টল করলাম। তো বেসিক্যালি ভিডিওটার মধ্যে এটাই আমি রাখতে চাইলাম, এটাই বলতে চাইলাম অ্যাপোলো আলফা H1 এর প্রোজ অ্যান্ড কন, আমার রাইড রিভিউ বেসিক্যালি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কিছু রাইডের প্ল্যান রয়েছে, যেটারই প্রিপারেশান চলছে। এখনও আমি ইরিডিয়াম স্পার্ক প্লাগ কিনেছি, তো সেটা আজকে ইনস্টল করব, এই ঋত্বিকদার বাড়িতেই যাব, ঋত্বিকদার বাড়িতেই ইনস্টল করব। তো চলো, ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও।